জলবায়ু সম্মেলনের খবর কাভার করতে আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন সহকর্মী আহমেদ রেজা। যাচ্ছি তার কাছে। রেজা, ডক্টর ইউনূসের আজ আর কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানতে চাই। দেবাশিস বেশ কয়েক কর্মসূচি থেকে ইতিমধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। মূলত সকালবেলা থেকেই তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট এবং সেখানে দ্বিপক্ষীয় ভাবেও কিন্তু আলাদা ভাবে কথা বলেছেন। ফলে আজকে যেই কার্যক্রমগুলো সেগুলো আসলে তেমনটি নেই, তবে তিনি আসলে কয়েক দফায় কথা বলেছেন আসলে বিভিন্ন মাধ্যমে। মূলত যেই গুরুত্বটি তিনি দিয়েছেন সেটি হচ্ছে যে তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে পৃথিবীকে ভালো রাখার জন্য, সেটি তিনি বারংবার বলেছেন এবং জানাতে চেয়েছেন যে আজকের যে সংকটটি রয়েছে, যেই সংকটগুলো আমরা সবাই আসলে মিলে একসাথে সেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, সেই সংকট নিরসনে আসলে তরুণদের বড় ধরনের ভূমিকা রয়েছে। এবং তিনি সেখানে একটি বাংলাদেশের উদাহরণ টেনেছেন যে বাংলাদেশের তরুণরা যেভাবে একটা বড় ধরনের পরিবর্তন এনেছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সেই পরিবর্তনের গল্প কিন্তু বিশ্বজুড়ে তৈরি করা যায় সেটির কথা বলেছেন। এবং একটু আগে তিনি গণমাধ্যমে কথা বলছিলেন। গণমাধ্যমে কথা বলার সময় তিনি আসলে জানাচ্ছিলেন যে এই যে জলবায়ু সম্মেলন চলছে সেখানে আসলে বিভিন্ন যে আন্তর্জাতিকভাবে সেই কাজকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেটির কথা তিনি বলছিলেন। একটু আগে প্রশ্ন হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পরিবর্তন আসায় সেটি আসলে কোন ধরনের প্রভাব পড়বে কিনা এই জলবায়ু কার্যক্রম চালাতে, সেটিও তিনি বলেছেন যে নতুন নেতৃত্ব অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি হয়তো বুঝবেন যে তিনি 2016 সালে যখন ক্ষমতা ছিলেন তখন যে পরিস্থিতি ছিল সেটি থেকে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন হয়েছে, অর্থাৎ সংকট আরো বেড়েছে। ফলে সেটিকে প্রাধান্য দিয়ে তিনি এই যে এবারে যে জলবায়ুর যে সমস্ত প্রয়োজনীয় দিকগুলো রয়েছে সেখানে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সেখানে কার্যক্রম আরো বাড়বে। অর্থাৎ ধনী দেশগুলো, যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশগুলো তাদের কার্যক্রম বাড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি কিন্তু একটি কথা বলেছেন, তার যে 3-0 যে নীতি রয়েছে সেই 3-0 নীতির মাধ্যমে অর্থাৎ সেটিকে কিভাবে তরুণদের মাধ্যমে কাজে লাগিয়ে আরো বেশি ত্বরান্বিত করা যায় সেই কথাও কিন্তু তিনি জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ রেজা যুক্ত হবার জন্য।